হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ফার্স্ট অফ অল সবাইকে শুভ রথযাত্রা। সবার রথ খুব 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 ভালো কাটুক। আজকে আমি যেই ভিডিওটা শেয়ার করব সেটা একটা পেইন্টিং ভিডিও, যেখানে আমি প্লেটের উপর জগন্নাথ, বলরাম আর সুভদ্রাজিকে পেইন্ট করব, যেটা তোমরা হোম ডেকর হিসাবেও ইউজ করতে পারবে। সো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আর তোমরা যদি আমার চ্যানেলে নিউ হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। So without wasting any moment, let's start today's video. প্রথমে আমি এখানে নিয়েছি মাটির 3টে ছোট প্লেট। এখানে ইউজ করছি ফেভিক্রিলের হোয়াইট অ্যাক্রিলিক কালার, আর এটা দিয়ে পুরো প্লেটটাকে কোট করে নেব। এর আগে আমি জগন্নাথ দেব রিলেটেড 2টো পেন্টিং করেছি, যেগুলো শর্টসে আপলোড দেওয়া আছে, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। দেন আমি পেন্সিল দিয়ে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা 3জনকেই এঁকে নিয়েছি। এবার আমি কালারিং স্টার্ট করছি সুভদ্রাজিকে দিয়ে। প্রথমেই পুরো ফেসটাকে ইয়েলো কালার করে নেব, আর আইজ এরিয়াটা করব রেড কালার। এবার তোমাদের সাথে রথ রিলেটেড কিছু কথা শেয়ার করি। তোমরা কি জানো সুভদ্রার রথের নাম হলো দর্পদলন, আর এই রথের সারথি হলেন স্বয়ং অর্জুন। সুভদ্রাজির রথে থাকে টোটাল 12টা চাকা, আর এর ঘোড়ার কালার হলো রেড। নেক্সট আমি আইজে ব্ল্যাক কালার করেছি, আর ফার্স্ট স্টেজে আমাদের কালার কমপ্লিট। নেক্সট হলো জগন্নাথ দেব। খুবই স্পেশাল, তাই খুবই সিম্পল কালার প্যালেট, ব্ল্যাক আর রেড। জগন্নাথজি যেই রথে চড়ে নিজের ভাই আর বোনের সাথে নিজের মাসি বাড়ি গুন্ডিচা যান, সেই রথের নাম কি তোমরা জানো? তার নাম হলো নন্দীঘোষ। এই রথে টোটাল 16টা চাকা থাকে, আর এর ঘোড়ার রং হলো সাদা, আর এই রথের সারথি হলেন দারুকা। সেম এখানেও আইস, তিলক সবকিছু কালার করার পর আমাদের ফার্স্ট স্টেজ অফ কালারিং কমপ্লিট। সো ফাইনালি এবার আমি কালার করব বলরামজিকে। এটা 3টের মধ্যে সব থেকে ইজি, কারণ এখানে মেইনলি আমাদের রেড আর ব্ল্যাক ইউজ করলেই হবে, আর ফেসের কালার তো অলরেডি হোয়াইট আছেই। জগন্নাথজি আর সুভদ্রাজির মতো কিন্তু বলরামজিরও একটা স্পেশাল রথ আছে, যার নাম তালধ্বজা, আর এই রথে আছে টোটাল 14টা চাকা আর একটা কালো ঘোড়া। আর যিনি এই রথের সারথি তার নাম হলো মাতালি। বেসিক্যালি দুর্গাপুজোর আগে রথ এমন একটা ফেস্টিভ্যাল যার সাথে আমাদের সবার অনেক ইমোশন জড়িয়ে। এই দিন অনেক জায়গায় মা দুর্গার খুঁটি পুজোও হয়, তাই রথ এলে মনে হয় পুজো যেন প্রায় এসেই গেছে। তো সেম ভাবে আমি ফার্স্ট স্টেজে সমস্ত কালারিং কমপ্লিট করে নিয়েছি। এবার একটু বর্ডার এরিয়া আর পিসগুলোর ডিটেলিংয়ে আমি কনসেন্ট্রেট করব। বর্ডারের জন্য আমি রেড আর ইয়েলো ইউজ করেছি। এবার আমি পুরোপুরি ডিটেলিংয়ে ফোকাস করব, আর তার জন্য আমি ইউজ করছি হোয়াইট কালার। যে কোনো ডার্ক কালারের উপর হোয়াইট দিলে জিনিসটা আরও বেশি ফুটে ওঠে, তাই এখানে আমি ছোট ছোট ডটস অ্যাড করেছি, যাতে একটু ডিটেল লাগে প্রতিটা পিস। খুব বেশি না, যেখানে যেমন দরকার সেই রকমভাবে। এই সমস্ত পেন্টিংগুলোতে যেটা সব থেকে বেশি দরকার স্কিলের পাশাপাশি, সেটা হলো পেশেন্স। আই মিন অ্যাট দিস স্টেজ যদি কিছু মিস্টেক হয়, দেন ইউ হ্যাভ টু রিঅ্যাপ্লাই দ্য কালার। তাই এই স্টেজে ভীষণই কেয়ারফুল থাকা দরকার। তো এবার আমি ইউজ করব কিছু কাটিং মিরর, আর এগুলোকে এখানে গ্লুয়ের সাহায্যে পুরো আটকে দেব। এগুলো লাগানোর পর পুরো পিসটা অনেকটা ব্রাইট লাগছে। লাস্টে আমি হোয়াইট দিয়ে ফাঁকা জায়গাগুলোতে কিছু ডটস আর লাইন অ্যাড করব। তো এবার পুরো পিসগুলোকে প্রোটেক্ট করার জন্য আমি ইউজ করছি ভার্নিশ। আর এই হলো আমার ফাইনাল আউটকাম। তো তোমরা সবাই রথে খুব 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 এনজয় করো, আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। সি ইউ সুন, বাই।